হামজাকে কাছ থেকে এক নজর দেখতে জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। দেশের ফুটবলের যে হাইপ, ম্যাচের মধ্যেও ঘটে যেতে পারে এমন অনাকাঙ্ক্ষিত কিছু। এজন্য কতটা প্রস্তুত বাফুফে? শুধু স্টেডিয়ামের ভেতরে নয়, ভক্তদের চাপে বাইরের অবস্থাও হতে পারে নাজুক। হঠাৎই বদলে যাওয়া ফুটবলের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেডারেশন। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচ বাফুফের কাছে অনেকটা ড্রেস রিহার্সেলের মতোই। নিরাপত্তা ভেরি স্ট্রিক্ট থাকবে। আমাদের কিন্তু পুলিশ, আনসার প্লাস আমাদের সেনাবাহিনীর সাথে কথা হচ্ছে কালকে যেন ওনারা একটা সিকিউরিটি ফোর্স দিতে পারে। আপনারা জানেন আমাদের অনেক দর্শক খেলা দেখতে চায়। আমাদের কিন্তু আজকেও আমি প্রাউডলি বলতে পারি ভুটানে খেলার জন্য কিন্তু আজকে টিকিট শেষ হয়ে গেছে। যা অনলাইনে টিকিট ছেড়েছিলাম আমরা সব সোল্ড আউট। সো ভুটানে খেলাতেও কিন্তু আমরা আশা করছি যে আমাদের পুরো গ্যালারি ফুল থাকবে। সো ওটাও যদি ফুল থাকে তো আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে টিকিটের উচ্চ চাহিদা, দর্শকদের আগ্রহের কমতি নেই ভুটান ম্যাচ সামনে রেখেও। এজন্য এখনও বাফুফে ভবনের মূল ফটক বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশি ফুটবলের একদল সমর্থক গোষ্ঠী। আমরা এখানে 10 তারিখ পর্যন্ত অবস্থান করব। বাকিটা আমাদের সিদ্ধান্ত 10 তারিখ সকাল থেকে সিদ্ধান্ত আমরা নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। ভরসা করে বসে থাকবো, আমি সেটা পারতেছি না। যে কারণে আমাদের কথা, সে আমাকে কনফার্ম করলে আমি এখান থেকে উঠবো অথবা আমি এখানে অবস্থান নেব। আমার প্লেয়াররা যদি জানতে পারে যে আমরা টিকিটের জন্য এত স্ট্রাগল করতেছি, আমার প্লেয়ারদেরকে এটা 100% মোটিভেট করবে। আর অপোনেন্ট টিম বলেন তাদের জন্য এটা ব্লেসিং হয়ে দাঁড়াবে আমরা যদি মাঠে না যাই। দেশের ফুটবলে যে দিন বদলের হাওয়া বইছে সেটা ধরে রাখতে মাঠের পারফরমেন্স খুবই জরুরি। একই সঙ্গে বাফুফেকে দেখাতে হবে প্রশাসনিক দক্ষতাও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।